হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের ভিতর আপনারা কিভাবে যে সকল ছবিগুলোর ভিতর ছায়া পড়ে থাকে সেই সকল ছায়া জাতীয় ছবিগুলোকে কিভাবে আপনি অ্যাকুরেটলি ফেসগুলো ক্লিয়ার করবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনারা দেখছেন নলেজ শেয়ার বাংলা, প্রতিবারের মতো আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। ওকে বন্ধুরা, তো প্রথমত আপনি আপনার যে ছবিটি ছায়া রয়েছে সেই ছবিটি আপনার ফটোশপের মাধ্যমে ওপেন করে নিন। তো আমি ওপেন করে নিয়েছি। তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে যে ল্যাসো টুলটি রয়েছে ল্যাসো টুলটি সিলেক্ট করে নিন। ওকে, তো যে অংশটুকু ছায়া রয়েছে সেই অংশটুকু আপনি ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ল্যাসো টুলের মাধ্যমে সেই অংশটুকুকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, যে অংশটুকু আপনার ছায়া থাকবে আপনি অ্যাকুরেটলি ওই অংশটুকু সিলেক্ট করবেন, এর বাইরে আর কিছু না। ঠিক আছে? ওকে, ওকে, দেখতে পাচ্ছি আমি ল্যাস টুলের মাধ্যমে যতটুকু অংশ ছায়া রয়েছে অতটুকু অংশকে আমি ল্যাস টুলের মাধ্যমে সিলেক্ট করে নিলাম। এরপর আপনার ঠিক এখানে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটি রয়েছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ক্লিক করে নিন। এখান থেকে আপনারা কার্ভাস যে অপশনটি রয়েছে কার্ভাস অপশনটিকে সিলেক্ট করে নিন। ওকে, এরপরে আমি একটু সাইড করে নিচ্ছি। এবার আমরা এখানে আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করব। ওকে, পারফেক্ট, ওকে, ডান। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কালারটি সিলেক্ট করলাম, মানে আমার যে যে কালারটির ফেস কালারের সাথে যে এখানে যে ছায়াটুকু ছিল সেই ছায়াটুকু আমরা এই কার্ভাসের মাধ্যমে সিলেক্ট করে নিলাম। ওকে, আমি এটাকে আবার মাইনাস করে দিই। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে রিমুভ করবেন। আপনার তো ফেসের সাথে এখন আপনার কালার অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছে, তো এখানে যে অংশটুকু এগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব খারাপ দেখা যাচ্ছে, তাই না? তো এগুলো কিভাবে রিমুভ করবেন? তো একদম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো স্কিপ করবেন না। খুব শিক্ষণীয় একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? অনেকের এমন অনেক ছবি থেকে দেখে ছায়া থাকে মুখের ভিতর বা একটা অংশ ছায়া থাকে, সেগুলো কিভাবে আপনারা রিমুভ করবেন ঠিক এইরকম ভাবে আপনারা রিমুভ করতে পারেন। আমি যে টুলসগুলো আপনার সাথে পরিচয় করে দিচ্ছি, এটা খুবই সিক্রেট একটি ট্রিক্স যা হয়তো আপনারা কখনো দেখেননি বা কেউ আপনাদের সাথে শিখায়নি। ঠিক আছে? ওকে, তো এবার আমরা এখান থেকে এটাকে আমরা মাইনাস করে নিলাম। এখান থেকে আমরা চলে যাব আবার ঠিক অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা সলিড কালার সিলেক্ট করব। এখান থেকে আমরা একটু ড্র্যাগ মোড নিয়ে নেব। আমরা কাজ করতে যাবো সব যে কোনো কালার নিতে পারি, নো প্রবলেম, বাট ড্র্যাগ মোডটি নেব এই কারণে যেন আমাদের কাজ করতে কালারটা সুবিধা আমরা নিতে পারি। ঠিক আছে? ওকে, ওকে বাটন ক্লিক করে দিলাম। এবার ঠিক এখানে আমরা মানে অপশন মেনু থেকে আমরা চলে যাব কালারে। ঠিক আছে? কালারে চলে যাব। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এটা ড্র্যাগ কেন করলাম, তো এবার বুঝে নিচ্ছে যে আমাদের যে ফেসটি রয়েছে ফেসের কালারের সাথে ঠিক আমরা যেখানটি আমরা কারভাস করি এটাকে আমরা কালার বাড়িয়েছি সেটা একসাথে অ্যাকুরেট হয়েছে কিনা। যদি আপনার মনে হয় যে অ্যাকুরেটলি কিছু হয়নি বা 19-20 রয়েছে বা 18 বা 22 রয়েছে, তাহলে আপনি এটাকে পুনরায় আবার কালার ঠিক করার জন্য আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ঠিক আছে? ডাবল ক্লিক করুন। এখানে ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনার কারভাস অপশনটি অন হয়ে যাবে। এরপর আপনি যদি মনে করেন যে বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, তো আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ওকে, ডান। এবার ঠিক আছে, একদম পারফেক্ট। ওকে, মাইনাস করলাম। এবার পাশে আবার যে মার্কস অপশন এখানে মার্কস করে দিন, এটা মার্কস করে দেব। এবার মার্কস থাকা অবস্থায় আমরা চলে যাব ঠিক ফিল্টার মেনুতে যাব। ঠিক আছে? ফিল্টার মেনুতে যাব, এখান থেকে আমরা ব্লার নেব। এরপর এখান থেকে গোশেন ব্লার। ওকে, এবার দেখো যে গোশেন ব্লার নেওয়ার পর এখানে 2.0 রয়েছে, তারপরে এখানে যে অংশটুকু বেশি ছিল তা খুব পাতলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমরা একটু এটাকে বাড়িয়ে নেব। ওকে, একটু বাড়িয়ে নেব। ওকে, আর নয়, এতটুকু ব্যাস। ওকে, এটা আপনি যতটুকু বাড়ানো কমানোটা কতটুকু দিতে হবে এক্স্যাক্টলি সেটা আপনার ছবির ব্রাইটনেসের উপর নির্ভর করবে, যে আপনি বেশি বাড়ালে কতটুকু খারাপ দেখা যাচ্ছে বা কম বাড়ালে কতটুকু খারাপ দেখা যাচ্ছে। ঠিক আছে? তো আমি এটাকে যদি আমি কতটুকু রাখবো, আমি এটাকে এতটুকু ভিতরে রাখবো। আচ্ছা, 5 ওকে 5.1 এর ভিতরে রাখবো, তাহলে আমার এটা খুব ভালো, অনেকটা কমে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমি এটাকে ওকে করে দেব। তো ওকে, এরপরে আমরা যেটা করব, এখান থেকে আমরা যে কালার যে মেনুটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি এটাকে রিমুভ করে দেব। ঠিক আছে? এটা আমরা ডিলিট করে দেবো। এখানে ডিলিট লেয়ার, ডান। এই যে দেখুন এবারে এই যে খেয়াল করো ফেসের সাথে এখানে যে অংশটুকু মানে আপনার অন্ধকার ছিল মানে ছায়া ছিল সেটা সম্পূর্ণভাবে চলে গিয়েছে। এবার এখানে যে অংশটুকু গুলো রয়েছে
এগুলো কিভাবে রিমুভ করবেন, তাই তো একদমই ইজি। এখান থেকে আমরা চলে যাব ক্লোন স্ট্রোম টুলে। ক্লোন স্ট্রোম টুল দিয়ে আমরা কালারগুলো অ্যাডজাস্ট করব। একটু বড় করে নেব। আপনার লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেটের মাধ্যমে এটাকে বড় ছোট করতে হবে। তার আগে কিন্তু আপনাকে এই জিনিসটি দুটো জিনিসকে একত্র করে নিতে হবে। এটা আমি কন্ট্রোল দিয়ে দুটি অপশনকে সিলেক্ট করে নিলাম। এরপর আবার রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার্স। ওকে, সো এটাকে আপনাকে দুটি মেনুকে একসাথে করে নিতে হবে। এরপর আমরা ক্লোন স্ট্রোম টুল দিয়ে কালারটিকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। ওকে, ওকে বন্ধুরা, এবার দেখুন আগের চাইতে কতটা বেটার লুক এসেছে, বিকজ এটা ছায়া জাতীয় একটা ছবি। এখানে আমরা কার্ভাসের মাধ্যমে আমরা ছবিটি একটি কালার করেছি। দেন আমরা এবার ছবিটিকে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এটাকে সম্পূর্ণভাবে ফেসটি আমরা ক্লিয়ারভাবে মিলাবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এখানে একটু একটু সাদা অংশ রয়ে গিয়েছে বা এখানে ব্রনগুলো রয়েছে। আমরা এটাকে যদি আরো অ্যাডজাস্টমেন্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা স্পট হেলিং যে ব্রাশটি রয়েছে, স্পট হেলিং ব্রাশ, তো আমরা এই ব্রাশটির মাধ্যমে এখানে যে ব্রনগুলো রয়েছে এগুলো একটু রিমুভ করে দেবো, ছবিটা যেন সুন্দর একটা কোয়ালিটির লুক আসে। ওকে, এরপর আমরা যে কাজটি করবো, এখন আমরা চলে যাব ফিল্টার মেনুতে। এখান থেকে চলে যাব আমরা সরাসরি নয়েস ওয়ার অপশনে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই যে দেখুন এবারে এখানে আমরা নয়েস ওয়ার মেনুতে ক্লিক করার পর যে ছবিটির যে একটা লুক, এই যে খেয়াল করে এবার গর্জিয়াস লুক চলে এসেছে। এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। এবার খেয়াল করুন পারফেক্ট ভাবে ছবিটি টোটাল মিলে গিয়েছে। ঠিক আছে, তো আশা করছি আপনারা এখন থেকে যে সকল মুখে জাতীয় যে সকল ছায়া থাকবে, ঠিক আপনারা এই কার্ভাসের মাধ্যমে আপনারা ঠিক এরকম ভাবে আপনারা মুখের থেকে ছায়া অপশনগুলো রিমুভ করে নিতে পারেন, অথবা শরীরে যদি কোনো অংশে ছায়া থেকে থাকে সেগুলো ঠিক একইভাবে আপনারা রিমুভ করে নিতে পারেন।
তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট বক্সে আপনার মতামত জানান, সেই সাথে আপনি ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমার পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।